সুমন ছিল বাংলাদেশের এক ছোট্ট সবুজ গ্রাম শালবনের ছেলে। গ্রামের চারপাশে নদী, কাঁচা রাস্তা, শস্যভরা মাঠ আর পাখির ডাক, সব মিলিয়ে যেন এক শান্ত পৃথিবী। কিন্তু এই শান্ত পৃথিবীর মাঝেও সুমনের জীবনে ছিল সংগ্রামের গল্প। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, আর মা সংসারের সব কষ্ট মুখে হাসি রেখে সামলাতেন। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। ছোটবেলা থেকেই সুমন অন্যরকম ছিল। গ্রামের অন্য ছেলেরা যখন বিকেল ভোর খেলাধুলায় মেতে থাকত, সুমন তখন পুরনো বই হাতে নিয়ে বড় বড় স্বপ্ন দেখত। সে প্রায়ই মাকে বলতো, মা, আমি বড় হয়ে এমন কিছু করব যাতে আমাদের গ্রামের মানুষ আর কষ্টে না থাকে। মা হেসে বলতেন, স্বপ্ন বড় রাখো বাবা, কারণ বড় স্বপ্নই মানুষকে বড় করে। কিন্তু জীবন সহজ ছিল না। এক ভয়াবহ বর্ষায় গ্রামের নদী ফুলে ফেপে ওঠে। এক রাতে প্রচণ্ড বন্যায় সুমনদের ঘরবাড়ি ভেঙে যায়। চারদিকে শুধু পানি আর কান্না। অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। সুমনের নিজের বই খাতা পর্যন্ত ভেসে যায়। তবুও সে হার মানেনি। ভাঙা স্কুল ঘরের পাশে দাঁড়িয়ে সে নিজের মনে প্রতিজ্ঞা করেছিল, আমি একদিন এই গ্রামকে বদলে দেব। বন্যার পর স্কুল বন্ধ হয়ে যায়। গ্রামের অনেক শিশুর পড়াশোনা থেমে যায়। তখন মাত্র কিশোর সুমন নিজের উদ্যোগে বড় বটগাছের নিচে ছোট্ট একটি পাঠশালা শুরু করে। পুরনো বই জোগাড় করে ছোটদের পড়াতো। প্রথমে কয়েকজন এলেও ধীরে ধীরে পুরো গ্রামের শিশুরা সেখানে আসতে শুরু করে। সুমনের এই কাজ দেখে গ্রামের মানুষ অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এই ছেলেটির ভেতরে অন্যরকম আলো আছে। সময় গড়ালো। অনেক কষ্ট করে সুমন শহরে কলেজে ভর্তি হল। দিনে পড়াশোনা, রাতে ছোটখাটো কাজ, এভাবেই চলতে লাগলো তার জীবন। শহরের কঠিন বাস্তবতাও তাকে দমাতে পারেনি। সে ইঞ্জিনিয়ারিং পড়ে বড় ডিগ্রি অর্জন করল। অনেক বড় কোম্পানি তাকে চাকরির প্রস্তাব দিল। কিন্তু সুমনের মন পড়েছিল নিজের গ্রামে। একদিন বহু বছর পর সুমন ফিরে এলো শালবনে। গ্রামের মানুষ বিস্ময়ে দেখল, সেই ছোট্ট ছেলেটি এখন বড় ইঞ্জিনিয়ার। কিন্তু তার চোখে আগের সেই ভালোবাসা। সে গ্রামের জন্য নতুন স্কুল তৈরি করল, একটি শক্ত সেতু বানালো যাতে বর্ষায় যোগাযোগ বন্ধ না হয়, আর একটি সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল যাতে প্রতিটি ঘরে আলো পৌঁছে যায়। শুধু তাই নয়, সুমন গ্রামের তরুণদের জন্য কাজের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলল। যারা একসময় বেকার ছিল, তারা এখন নিজেরাই কাজ শিখে সফল হতে লাগল। ধীরে ধীরে শালবন গ্রাম বদলে গেল, অন্ধকার থেকে আলোয়, হতাশা থেকে আশায়। এক সন্ধ্যায় গ্রামের নতুন স্কুলের সামনে দাঁড়িয়ে সুমন আকাশের দিকে তাকালো। তার মা তখন পাশে এসে বললেন, দেখেছিস বাবা, তোর স্বপ্ন সত্যি হয়েছে। সুমনের চোখ ভিজে উঠল। সে বুঝল, সত্যিকারের সাফল্য শুধু নিজের বড় হওয়ায় নয়, নিজের মানুষদের জীবন বদলে দেওয়ায়। সেদিন থেকে শালবনের মানুষ সুমনকে শুধু একজন সফল মানুষ হিসেবে নয়, তাদের আশার প্রতীক হিসেবে দেখতে শুরু করল। গ্রামের শিশুরা এখনও বলে, আমরাও সুমনের মতো বড় স্বপ্ন দেখব। সুমনের গল্প শেখায়, অভাব মানুষকে থামাতে পারে না, যদি তার ভেতরে সাহস, ভালোবাসা আর নিজের মানুষদের জন্য কিছু করার ইচ্ছা থাকে। কারণ একজন মানুষের স্বপ্নই পারে পুরো একটি গ্রামের ভাগ্য বদলে দিতে।